কাজ যে একবারে ছিল না তা না, ফাঁকে ফাঁকে কাজ করেছি, কিন্তু যেখানে আমি 30 দিন কাজ করতাম সেখানে হয়তো আমি 5 দিন কাজ করতাম, কোনো মাসে হয়তো ছিলই না। তো তারপরেও আমি ফাঁকে ফাঁকে কাজ করেছি, কিন্তু এরকম পরিস্থিতি হওয়া উচিত না। প্রত্যেকটি শিল্পীরই কাজ করার সুযোগ আছে, এবং আমি এই পরিস্থিতি হওয়ার কারণ অনেক শিল্পীরা নিজেদেরকে রাজনীতির সঙ্গে জড়িয়ে ফেলেছিলেন, এবং এই রাজনীতির সঙ্গে জড়িয়ে শিল্পীদেরকে আলাদা করে চিহ্নিত করা হয়েছিল। এখন আমি কোনো দলের সাথে যুক্ত নাই, আমি মন থেকে একজনকে ভালোবাসতেই পারি, সেটা আমার ব্যক্তিগত পছন্দ। তো সেই মনের খবরটা নিয়েও তারা শিল্পীদেরকে আলাদা করে ফেলেছে, তো সেটা উচিত না। আর আমাকে যদি কাজ করার সুযোগ না দেওয়া হয়, তাহলে এই যে এত বছর আমি সার্ভ করলাম একটা মানে কি বলে সোসাইটিকে, তারাই হারাবে যে একটা পরিণত শিল্পীর কাজের সুযোগ নেই। সো ডে বাই ডে কিন্তু আমি আরও পরিণত হচ্ছি, আমাকে কাজের সুযোগ দেওয়া উচিত। তো সেই জায়গা থেকে বলবো যে শিল্পীদের রাজনীতি না করাই ভালো, এবং শিল্পীদের কাজের প্রতি মনোনিবেশ করা উচিত। আর রাজনীতি করা তার অধিকার আছে, যদি রাজনীতি করে তাহলে শুধুই রাজনীতি করুক, হ্যাঁ। আর যদি শিল্পী হয়ে রাজনীতি করতে চায় তাহলে আমি বলবো যে সে আলাদা বেনিফিট নেওয়ার চেষ্টা করছে। আমরা ওই ধরনের কোনো দলের হয়ে কাজ করছি না, কিন্তু আমাদের মধ্যে কি বলে একটা কাউকে না কাউকে পছন্দ করতেই পারে, হ্যাঁ। এবং যারা বঞ্চিত, যারা বৈষম্যের শিকার, বা যারা হয়তো এতদিন শোষিত হয়েছে, তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আবার এরকমও আছে যে আমাদের মধ্যে রেগুলার কাজও করে গেছে অনেকে, এবং আমাদের মধ্যে শুধু শিল্পী না, আমাদের মধ্যে প্রযোজক আছে, পরিচালক আছে, ক্যামেরাম্যান আছে, টেকনিক্যাল ইউনিট আছে, আমাদের মধ্যে শিল্পী আছে। সো শিল্পীর মধ্যে আবার আপনার 8টা সেক্টরের ক্যাটাগরির লোকজন আছে। সো এখানে এই ধরনের কোনো রাজনৈতিক আশ্রয়ে বা রাজনৈতিক মানে ইয়েতে কি বলে যে রাজনৈতিক মদদে এই ধরনের কাজ আমরা করছি, আমি এটা মনে করি না। একান্তই আমি মনে করি এটা শিল্পী স্বার্থ রক্ষার একটি সংগঠন। প্রথম কথা হচ্ছে যে আমরা তৈরি করার মতো ইচ্ছা আছে আমাদের। শিল্পীরা তৈরি হলে তাদের জায়গা তারাই তৈরি করে নিবে। আপনি তো কোনো শিল্পীকে কি বলে বছরের পর বছর নিজে কাজ দিতে পারবেন না যদি সে তার যোগ্যতা প্রমাণ না করতে পারে। তো সেই যোগ্যতাকে তৈরি করে দেওয়া, এটাই আমাদের কাজ। সেটা ভবিষ্যৎ বলে দেবে, সময় বলে দেবে। তবে আমাদের ইচ্ছা হচ্ছে যে আমাদের সমমনা লোকজন যারা, হ্যাঁ, তাদের সাথে এই ধরনের সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই, হ্যাঁ। আর আমাদের উদ্দেশ্য এমন না যে আমরা ওই সংগঠনকে বাদ দিব, এই সংগঠনকে রাখবো। যে যার কাজ তারা নিজেরা করে যাবে। আমার মনে হয় না যে এতে মতবিরোধ হওয়ার কোনো সম্ভাবনা আছে। আমরা আজকে যে সংগঠনটা করলাম এটা বাংলাদেশ সাংস্কৃতিক ঐক্য। এই সংগঠনের উদ্দেশ্য হচ্ছে শিল্পী স্বার্থ রক্ষার, শিল্পীদের পাশে থাকার, শিল্পীদের সুখে দুঃখে শিল্পীদের পাশে থাকার জন্যই এরকম একটা সংগঠন তৈরি করা। এবং এই সংগঠনের মাধ্যমে আজকে এটা প্রথম আত্মপ্রকাশ করা হলো, এবং আমরা চাচ্ছি যে এই সংগঠনের মাধ্যমে শিল্পী তৈরি হবে, হ্যাঁ, এবং আমাদের শিল্পীরাই সাহায্য করবে, এবং আমাদের একটা কাজের পরিবেশ তৈরি হবে, এবং এখানে সবাই সত্য কথা বলবে, ন্যায়ের পথে চলবে। এখানে যেটা হচ্ছে যে শিল্পীদের পাশে আমরা শিল্পী হয়ে যেন থাকতে পারি, এটাই। আর আমরা হচ্ছে রাষ্ট্রীয় মর্যাদা চাই, এটা আমাদের সরকারের কাছে চাওয়া। আমাদের যেন শিল্পী হিসেবে সম্মান পাই, আমাদের যেন এয়ারপোর্টে লাইনে দাঁড়াতে না হয়, আমাদের যেন বিভিন্ন জায়গায় হ্যারাসমেন্ট না করা হয়, হ্যাঁ। আমাদের একটা কার্ডই যেন, এই সংগঠনের কার্ডটাই যেন যথেষ্ট আমাদের পরিচয়ের জন্য। আমরা এই দাবি দাওয়াগুলো চাই। সো এটাই আমাদের উদ্দেশ্য, এই সংগঠনের মাধ্যমে শিল্পীদের জন্য কিছু করা।